ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি পর্যন্ত বেশি। উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বহু এলাকায় জারি করা হয়েছে হিট ওয়েভ সতর্কতা। গরমের এই দাপটে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আর সেই একই সময় কিছুটা স্বস্তির খোঁজে পর্যটকরা ভিড় করছেন তুলনামূলক শীতল এলাকা কাশ্মীরের দিকে। তীব্র এই আবহাওয়া পরিস্থিতি এখন নতুন করে উদ্বেগ তৈরি করছে দেশ জুড়ে। গুজরাটে এত গরম, তবে এখানে আসার পর স্বাভাবিকভাবেই একটু ভালো লাগছে। এখানে খুব ঠান্ডা, আবহাওয়া চমৎকার। এখানকার আবহাওয়া একেবারে হিমশীতল, একদম চিল ওয়েদার। খুব সুন্দর। এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। বিশেষ করে এই আবহাওয়ায় এখানে আসতে খুব ভালো লাগে। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম ও মধ্য অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে পশ্চিমা আবহাওয়াগত পরিবর্তনের প্রভাবে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী স্বাভাবিকের তুলনায় ৪.৫ থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা হলে তা তাপপ্রবাহ এবং ৬.৫ ডিগ্রি বা তার বেশি হলে হিট স্ট্রেসের ঝুঁকি থাকে। এদিকে রাজধানী নয়াদিল্লির একটি স্কুলে শিক্ষার্থীদের পানি শূন্যতা রোধে চালু করা হয়েছে ওয়াটার বেল ব্যবস্থা। ক্লাস শেষে ঘণ্টা বাজিয়ে শিক্ষার্থীদের পানি পান করতে উৎসাহিত করছেন শিক্ষক শিক্ষিকারা। তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের সুস্থ রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নয়াদিল্লির একটি স্কুল। क्लास में बट टीचर्स को भी हमने इंस्ट्रक्शन दिए हैं कि वो আমরা শ্রেণীকক্ষের শিক্ষকদের নির্দেশ দিয়েছি যেন ছাত্রছাত্রীরা প্রতিটি ক্লাসের পর পানি পান করে। এর জন্য আমরা অ্যালার্মিং ব্যবস্থা চালু করেছি। ঘণ্টা বাজার সাথে সাথে ছাত্রছাত্রীরা পানির বোতল ভরে নেয় এবং পানি পান করে নেয়। हमने बच्चों को ये भी प्रेरणा दी है। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড় ও নয়াদিল্লি সহ দেশের উত্তরাঞ্চলে জারি রয়েছে তাপপ্রবাহ সতর্কতা। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাহিদা রিন্থি, ৭১।